দুপুরবেলা গরম ভাত হোক বা সন্ধেবেলার চায়ের সাথে এই রেসিপিটি বানিয়ে দেখুন। এতটাই ভালো লাগে, সবাই খেয়ে বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি হয়েছে। আর এটা বানানো একদমই সহজ, খেতেও হয় দারুণ টেস্ট, একদমই নতুন একটা রেসিপি। কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিটি কিভাবে বানিয়েছেন। সবাই দেখবেন আপনার শুধু প্রশংসা করছে। আর এক নিমেষে শেষ তো হবেই হবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি 4 কাপ মেপে চালের গুঁড়োটা নিচ্ছি, কারণ খুব বেশি চালের গুঁড়ো এখানে ব্যবহার করব না। যতগুলো চালের গুঁড়ো দরকার সেই হিসাব করে আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম। চালের গুঁড়োটা না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে এখানে আটা বা ময়দা কোনো কিছু দিয়ে রেসিপি তৈরি করবেন না। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এখানে আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর একটুখানি ঝাল হলে ভালো লাগবে, তো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিলে হবে। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এখন একদমই জল দেওয়া যাবে না, পরে জল দিতে হবে। তবে এখন শুধুমাত্র এই গুঁড়ো মশলাগুলোর সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি এদিকে নিয়ে নিয়েছি ভেন্ডি। কয়েকটা ভেন্ডি নিয়েছি, সব ভেন্ডি এখানে ব্যবহার করব না, শুধুমাত্র যে ভেন্ডিগুলো একদমই ছোট আর একদমই কচি সেগুলো ব্যবহার করব। যেগুলোর মধ্যে এখনও বীজগুলো বড় হয়নি সেগুলো। এবারে ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই, তো আমি এখান থেকে কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি। প্রথমে ভেন্ডির পেছনের পাশটা আর সামনের পাশটা কেটে ফেলে দিচ্ছি। এবারে এই ভেন্ডিগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করবে না। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটুকু সাইজ করে কাটতে হবে। এই রেসিপিটি যখন সন্ধেবেলা একদমই কিছু বানানোর থাকবে না, বা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে একবার একটা রেসিপি তৈরি করতে হবে, এই রেসিপি একবার বানিয়ে দেখতে পারো। বাড়িতে গেস্ট আসলে একবার বানিয়ে দিতে পারো, দেখবে খেয়ে বুঝতেই পারবে না যে কী দিয়ে এটা তৈরি করা হয়েছে, আর প্রশংসাতে পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা, সমস্ত ভেন্ডি আমি কেটে নিয়েছি। এবারে চালের গুঁড়োটার মধ্যে আমি এই ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে ভেন্ডিগুলোকে দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে, যতটা চালের গুঁড়ো এই ভেন্ডির গায়ে লেগে যায়। তো দেখো, সমস্ত ভেন্ডিটাকে আমি মিশিয়ে নিলাম চালের গুঁড়োর সাথে। এবারে এখানে একদমই অল্প অল্প পরিমাণে জল দিতে হবে, যেমন ধরো 1 থেকে 2 চামচ এইরকম করে জল দিতে হবে। খুব বেশি জল কিন্তু একবারে দিয়ে দেবে না, তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে। আর ভেন্ডির গায়ে দেখবে চালের গুঁড়ো হোক বা অন্য কিছু চট করে লাগতে চায় না, তো অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা আঠা আঠা ভাব তৈরি করে নিতে হবে, যেন ভেন্ডির গায়ে সমস্ত কিছু খুব ভালোভাবে লেগে যায়, একটা কোটিং তৈরি হয়ে যায় ভেন্ডির গায়ে, সেটা খেয়াল রেখে একদমই অল্প অল্প করে জল দেবে। তো দেখো, দেখো এভাবে করে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক লাগাতে হবে সমস্ত ভেন্ডির গায়ে এই চালের কোটিংটাকে। তো বন্ধুরা, আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একদমই দেখো সমস্ত ভেন্ডির গায়ে কিন্তু চালের কোটিংটা লাগিয়ে নিলাম। এবারে এদিকে তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই সবগুলো ছেড়ে দিতে হবে এক এক করে। আর লো ফ্লেমে ভাজবে না, হাই ফ্লেমেই সমস্ত ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। তৈরি হয়ে যাবে, দেখবে লাল লাল গোল্ডেন গোল্ডেন একদমই ক্রিস্পি ভেন্ডির পাকোড়া। বাড়িতে কিছু না থাকলে সন্ধ্যাবেলা বা দুপুরবেলা ভাতের সাথে একবার এই রেসিপিটি বানিয়ে দেখো। বাড়ির সবাই শুধু এটাই বলবে যে এই রেসিপিটি তুমি কোথায় পেলে। তো বন্ধুরা, আমি একদমই গোল্ডেন আর ক্রিস্পি করে সমস্তগুলোকে ভেজে নিলাম। তো দেখো, এগুলো একদমই হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও এভাবে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখলে ভীষণ ক্রিস্পি হবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে, একটাও কিন্তু পুড়ে যাবে না। তো বন্ধুরা, সমস্ত পাকোড়াগুলোকে আমি নামিয়ে নিলাম। দেখে নিলে কতটা সহজে একটি ভেন্ডির পাকোড়া রেসিপি রেডি হয়ে গেছে। তোমরা না বানালে বুঝতে পারবে না যে কতটা টেস্ট হয় এই রেসিপিটি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য।
আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।